গাড়ি ভরে ভরে দই নিয়ে যাচ্ছে। কাকা আসসালামু আলাইকুম। কাকা আপনার বাড়ি কোথায়? রাজাইমন্ডল থেকে দই নেওয়ার জন্য আইছেন? আতাইকুলা থেকে। আতাইকুলা থেকে কৈজুরি শ্রীপুর বাজারে দই নেওয়ার জন্য আসছে হাজি মিষ্টান্ন ভান্ডার এবং দধি ভান্ডারের দই। আর দইটা খুব ভালো হবে কাকা। তো দই তো ভালোই চলতেছে না, কি কিরণ? আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ, আমরা তো দেখতেছি চোখের সামনে, যে আসতেছে সেই কিন্তু প্রশংসা করতেছে। সব শেষ করে ফেলাইছে। বাড়ির দই আছে তো নাকি? যাও আবার নিয়ে আসো, দূর অত যাও। আসসালামু আলাইকুম, আমি আপনাদের পাবনার ভাই চলে আসলাম পাবনা জেলার আতাইকুলা থানার লক্ষ্মীপুর ইউনিয়নের কৈজুরি শ্রীপুর বাজারে মিষ্টি এবং দধি ভান্ডারে, অর্থাৎ হাজি মিষ্টান্ন ভান্ডার এবং দধি ভান্ডারে সুন্দর সুন্দর দই বানায় আমাদের হাজি মিষ্টান্ন ভান্ডারে এবং দধি ভান্ডারে। দেখতে পাচ্ছেন সকাল থেকে প্রচুর দই বেচা কিনা হচ্ছে। আসসালামু আলাইকুম ভাই। ভাই আপনাদের বাড়ি কোথায়? শিবপুর থেকে আমাদের কৈজুরি শ্রীপুর বাজারে শ্রীপুরে দই কেনার জন্য আসছেন। তবে দইটা কিন্তু খুব ভালো বই ভাই, নিয়ে যান, খুব ভালো, খুব ভালো হবে নি দইটা। আর এখানে এই যে দই প্যাকেটিং চলতেছে। ভাই আপনাদের বাড়ি? পাবনা থেকে আসছেন দই কেনার জন্য। অনেক ভালো লাগলো যে পাবনা থেকে চলে আসছে আমাদের গ্রামে খাঁটি মানের দই কেনার জন্য। দইটা কিন্তু খুব সুন্দর হবে নি ভাই, খুবই সুন্দর হবে নি। যাক, অনেক অনেক ধন্যবাদ। আমাদের এই যে অল্প দিনের মধ্যেই হাজি মিষ্টান্ন ভান্ডার এবং দধি ভান্ডার খুব সুনাম অর্জন করেছে। আর পাবনার মানুষ কিন্তু প্রচুর পরিমাণে। আসসালামু আলাইকুম আঙ্কেল, ভালো আছেন? আপনার বাসা কোথায়? লক্ষ্মীপুর থেকে মিষ্টি কেনার জন্য আছেন আমার দেশে ঘোষ দধি ভান্ডার, ওইখান থেকে। না, ওর দই খুব ভালো, দই মিষ্টি খুব ভালো। তবে আমাদের শ্রীপুরের দই মিষ্টি সবকিছু কিন্তু সুনাম অর্জন করছে। শিবপুর থেকে, লক্ষ্মীপুর থেকে, পাবনা থেকে, আতাইকুলা থেকে পর্যন্ত কেনার জন্য আসে অনেক। হ্যাঁ, কিছু কিছু জায়গায় তাই। অনেক ধন্যবাদ, অনেক ধন্যবাদ। ভাইস্তি কিরকম আছে? মিষ্টি বেচা কিনা কিরকম হচ্ছে? ভালোই হচ্ছে। তাহলে কি কি মিষ্টি বানাইছো তুমি? চমচম, চমচম, কালোজাম, ওরাও চমচম, ওরাও চমচম, সঙ্গে আছে গোল্লা। তো আসসালামু আলাইকুম। আমাদের গ্রামে কৈজুরি শ্রীপুর গ্রামে কিন্তু প্রচুর দই মিষ্টি এবং এই যে গরুর মাংস হয়েছিল, 3-4টি গরু নাই হয়ে গেল, কেবল একটা গরু হয়েছিল, আনার সাথে সাথে ভিড়। এত পরিমাণে মিষ্টি, দই, গরুর মাংস, মহিষের মাংস প্রচুর পরিমাণে খায় এরা। আর 7 দিন পর্যন্ত ঈদ থাকে আমাদের গ্রামে। আর আমি একটা রিকোয়েস্ট করতেছি আপনাদেরকে, ঈদ শেষ, ঈদের দিন কিন্তু আমাদের সব গ্রামের লোকজন গ্রামে ঈদ করে এবং ঈদের পরের দিন চলে যায় সব শ্বশুর বাড়ি। যারা বিবাহিত লোক আছেন